নমস্কার, আমি সুমন্ত বাগ, দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক হাই স্কুলের বাংলা শিক্ষক। আমরা আগের ক্লাসে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারেরই একটি কবিতা ধর্ম সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো একটি কবিতা দিগ্বিজয় রূপকথা এইটি সম্পর্কে আলোচনা করব। দিগ্বিজয় রূপকথা কবিতাটি নবনীতা দেবসেনের লেখা। প্রথমে আমরা জেনে নিই যে দিগ্বিজয় আর রূপকথা কেন এরকম। দিগ্বিজয় হলো চতুর্দিক অর্থাৎ বিশ্বব্যাপী জয়ের কথা। হয়তো তোমরা শুনে থাকবে যে ইতিহাসে বিভিন্ন রাজা ছিলেন যারা বিভিন্ন দেশ জয় করেছেন এবং উপাধি পেয়েছেন দিগ্বিজয়ী। ঠিক সেই রকমই এখানে কবিতায় এমন একজনের কথা বলেছেন যে বিশ্বব্যাপী জয় করার উদ্দেশ্য নিয়ে রওনা দিয়েছে। রূপকথা কেন বলছি? কারণ কি আমরা বাচ্চাদেরকে ভোলানোর জন্য, আনন্দের জন্য অনেক রূপকথার গল্প বলি, তাই শুনতে এটা রূপকথার মতো লাগলেও এই বিশ্বাস আর ভালোবাসাকে সঙ্গে নিয়েই যেন পৌঁছে যেতে পারবে দিগ্বিজয়ের প্রান্তরে। ঠিক আছে, তো আমরা শুরু করছি আজকে দিগ্বিজয়ের রূপকথা। নবনীতা দেবসেনের লেখা এই কবিতাটির উৎস নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ থেকে, যেটির প্রকাশকাল 1988। তার আগে আমি নবনীতা দেবসেনের সম্পর্কে ছোট্ট কিছু তথ্য দিয়ে রাখি। নবনীতা দেবসেন হলেন আধুনিক সময়ের কবি। ওনার জন্ম 1938 সালে কলকাতাতে, দক্ষিণ কলকাতায়। তিনি ভাষাবিদ, বহু ভাষা জানতেন। তিনি অধ্যাপনাও করেছেন দেশে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সর্বোপরি তিনি নোবেলজয়ী অমর্ত্য সেনের স্ত্রী এবং যথারীতি 2019 সালে তিনি পরলোক গমন করেন। আমরা আজকে নবনীতা দেবসেনেরই কবিতা দিগ্বিজয় রূপকথা কবিতাটি আলোচনা করছি। কবিতার পাঠ এবং বিশ্লেষণের আগে আমি এই কবিতার মূল বিষয় কিছু বলে দিই। এই কবিতাটির মূল চারটি বিষয়ের মাধ্যমে বা চারটি তথ্যের মাধ্যমে পুরো কবিতার উপস্থাপন করা সম্ভব। প্রথম হলো রাজপুত্রের ইচ্ছা যে সে দিগ্বিজয় জয় করবে এবং তার জন্য তাকে সাজিয়ে দিচ্ছে তার দুঃখিনী মা। এখানে রাজপুত্র হলো নতুন মানবিক সমাজ প্রতিষ্ঠার অগ্রদূত, দুঃখিনী মা হলো আমার আপনার মতনই সাধারণ মানুষের মা। দ্বিতীয় যে এই যে রাজপুত্র দিগ্বিজয়ে যাত্রা দিচ্ছেন, তার কাছে কোনো কবচ কুণ্ডল নেই, কোনো তুল নেই, কোনো শিরস্ত্রাণ নেই, তবুও তিনি যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই কবচ কুণ্ডল কি? কবচ কুণ্ডল হচ্ছে আমাদের মহাভারতের কর্ণের সেই বিশেষ শক্তি সম্পন্ন আঘাত থেকে বাঁচার জন্য বিশেষ শক্তি সম্পন্ন কবচ কুণ্ডল। তুল কি? তুল হলো ধনুকের তীর রাখার আসবাব বিশেষ। শিরস্ত্রাণ কি? রাজারা যুদ্ধের সময় যে মুকুট পরত মাথার আঘাতটা বাঁচার জন্য, বা মাথার বর্ম। অর্থাৎ এই রাজপুত্র যে রওনা দিয়েছে দিগ্বিজয়ের উদ্দেশ্যে, তার কাছে এই সমস্ত কোনো সামগ্রী কিন্তু বর্তমান নেই। তাহলে কিসের ভরসায়? 3 নম্বর পয়েন্টে আমি লিখেছি, বিশ্বাস ও ভালোবাসার উপর ভর করে রাজপুত্র অর্থাৎ কবি গন্তব্যে পৌঁছে যাবে। এবার প্রশ্ন হলো, গন্তব্য কোনটা? গন্তব্য হচ্ছে সমস্ত দুঃখ, বেদনা, যন্ত্রণা মুক্ত এক মানবিক পৃথিবী, শান্ত মানবিক পৃথিবী। সেই মানবিক পৃথিবীতে পৌঁছে যাবে কিসের ভর করে? কোন যুদ্ধাস্ত্রের ভর করে নয়, বিশ্বাস আর ভালোবাসার উপর ভর করেই রাজপুত্র অর্থাৎ নতুন সমাজ প্রতিষ্ঠার প্রতীক বা অগ্রদূত পৌঁছে দিতে চান সেই গন্তব্যে। তার দৃঢ় বিশ্বাস। 4 নম্বরে আমি লিখেছি, রাজপুত্র বিশ্বাস একদিন যাবেন দুঃখ যন্ত্রণা মুক্ত মানবিক পৃথিবীতে। অর্থাৎ এই নতুন সমাজ প্রতিষ্ঠার অগ্রদূতের মনে দৃঢ় বিশ্বাস বা অটুট বিশ্বাস যে সে একদিন অবশ্যই যে স্বপ্ন নিয়ে দিগ্বিজয়ের উদ্দেশ্যে বা দুঃখ যন্ত্রণা বেদনামুক্ত মানবিক পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেই স্থানে বা সেই গন্তব্যে অবশ্যই পৌঁছাবে।
ঠিক আছে, এটা হলো কবিতার মূল অংশ, মূল আলোচনা। আমরা দেখব কবিতায় কবি কিভাবে উপস্থাপন করেছেন। রক্তে আমি রাজপুত্র, হলিনী বা দক্ষিণী জননী, দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানী দিলেন সাজিয়ে, কবচ কুণ্ডল নেই, ধনুক তুনের শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। কবিতার এই প্রথম 4টি লাইনে যেটি বলতে চাইছেন যে রক্তে দিগ্বিজয় করার মানসিক ইচ্ছা বা চাহিদা রয়েছে, অদম্য ইচ্ছা রয়েছে, এবং এই ইচ্ছাটা কার? রাজপুত্রটা কার? এখানে বলছে দুয়ো রানী, দক্ষিণী জননী। প্রাচীন সময়ে রাজাদের একাধিক স্ত্রী থাকতো, তার মধ্যে কোন স্ত্রী রাজার অধিক প্রিয় ছিল, সে রাজার কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা পেত, সে হচ্ছে সুয়োরানী। আর অন্য স্ত্রীরা রাজার সেই সুযোগ সুবিধা বা ভালোবাসা থেকে বঞ্চিত থাকতো, তারা হচ্ছে দুয়োরানী। তাহলে এখানে রাজপুত্র হচ্ছে সে দুয়োরানীর সন্তান, তাই দুয়োরানীর মনের মধ্যে দুঃখ আছে, তাই এখানে বলা হয়েছে দুঃখিনী জননী। অর্থাৎ যে রাজপুত্রের কথা বলা হয়েছে সে দুঃখিনী জননীর সন্তান। সেই দুঃখিনী জননীর মনের ইচ্ছা তার পুত্র দিগ্বিজয় করবে, তাই তাকে সাজিয়ে দিয়েছে। তার রাজপুত্রের কাছে কোনরূপ কোনো আধুনিক বা তৎকালীন সময়ে কোনো ব্যবহৃত যুদ্ধাস্ত্র নেই, তবুও সে আজকে দিগ্বিজয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার কাছে মূল দুটি সরঞ্জাম কি? বিশ্বাস আর ভালোবাসা। ভালো করে যদি তোমরা দেখো, কেউ যদি নিজের উপর বিশ্বাস রাখে এবং ভালোবাসার সঙ্গে এগিয়ে যায়, তাহলে সে অবশ্যই একদিন তার নিজস্ব লক্ষ্যে পৌঁছে যায়। এটাই যেন কবি এই কবিতার মাধ্যমে ইঙ্গিত করতে চাইছেন। এবং তার এই রাজপুত্র বিশ্বাসটা কিভাবে জেগেছে সেটাও কবি বলছেন। এক, এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ, আকাশে পুষ্পক আর সপ্তদিগা সাজে সিন্ধু জল, তেপান্তরের পক্ষীরাজ, নাম রেখেছি বিশ্বাস। তাহলে এই রাজপুত্র বিশ্বাসটা কেমন? রাজপুত্র এই বিশ্বাসের উপর ভর করে কিভাবে পৌঁছে যাবে? রাজপুত্রর এই বিশ্বাসটাকে কবি তুলনা করেছেন জাদু অশ্বের সঙ্গে। মরুভূমির জাহাজ বলা হয় উটকে, অর্থাৎ দীর্ঘ মরুভূমি প্রান্ত অতিক্রম করতে পারে একমাত্র উটই। সেই উটের মতো বিশ্বাস যে দীর্ঘ প্রতিবন্ধকতা অতিক্রম করে পৌঁছে যেতে পারবে। আবার আকাশে অবাধ বিচরণ করতে পারবে, পৌঁছে যেতে পারবে পুষ্পক রথের মালিক হচ্ছেন কুবের, কিন্তু রাবণ সেই কুবেরের আকাশযানটিকে দখল করেছিলেন। এই পুষ্পক রথ দিয়েই সীতা মাতাকে হরণও করেছিলেন রাবণ। অর্থাৎ রাজপুত্র সেই পৌরাণিক পুষ্পক রথ মনে করেছে তার বিশ্বাসকে। আবার আরো একটি পৌরাণিক প্রসঙ্গ এখানে কবি তুলে ধরেছেন, সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে। মনসামঙ্গল কাব্যে চাঁদ সদাগর তার ব্যবসা বাণিজ্যের মূল মাধ্যমই ছিল সেই সপ্তডিঙ্গা। সেই সপ্তডিঙ্গার মাধ্যমেই ব্যবসা বাণিজ্য করে সে পৌঁছে গেছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়। আবার আরো একটা কথা বলেছেন, তেপান্তরের পক্ষীরাজ। পক্ষীরাজ হচ্ছেন বিষ্ণুর বাহন গরু। আবার রূপকথার পক্ষীরাজ কেমন? এক জীবন্ত ঘোড়া যার ডানা আছে, যে স্বইচ্ছায় যেখানে খুশি পৌঁছে যেতে চায়। অর্থাৎ রাজপুত্রের বিশ্বাস কত দৃঢ় এবং কতটা মজবুত যে তার বিশ্বাসকে তুলনা করছেন পৌরাণিক জাদু অশ্বের সঙ্গে, মরুর উটের সঙ্গে, আকাশের পুষ্পকের সঙ্গে, জলের সপ্তডিঙ্গার সঙ্গে এবং পক্ষীরাজের সঙ্গে। অর্থাৎ যে কোনো ভাবেই যে কোনো পথেই রাজপুত্রের বিশ্বাস সে পৌঁছে যাবে তার এই বিশ্বাস বাহনের মাধ্যমে। তারপরে কি বলছে? 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড, অভঙ্গুর নাম ভালোবাসা। দ্বিতীয় সরঞ্জামটা হচ্ছে রাজপুত্রের দ্বিতীয় সরঞ্জাম, দিগ্বিজয়ের দ্বিতীয় সরঞ্জাম কি? দিগ্বিজয় করার জন্য রাজপুত্রের দ্বিতীয় সরঞ্জাম হচ্ছে ভালোবাসা। দেখবে ধারালো তরোয়াল রাখার একটা করে খাপ থাকে বা কভার থাকে, যাতে সে ধারালো অস্ত্রের আঘাত কোথাও না লাগে। এখানে ভালোবাসা রাখার মূল খাপ কোথায়? আমাদের ভালোবাসা কোথায় থাকে? হৃদয়ে।
তাহলে রাজপুত্র এখানে হৃদয়ে অর্থাৎ হৃদয়কে ভালোবাসা নামক তরোয়াল রাখার খাপ বলছেন। এবং সেই তরোয়ালটা কেমন? যে তরোয়াল যত ধারালো বা শানিত শব্দের অর্থ হচ্ছে ধারালো, সেই তরোয়াল তত ব্যবহারযোগ্য, তত কার্যক্ষমতা সম্পন্ন। এখানে রাজপুত্রের তরোয়াল ভালোবাসা শানিত মানে তীব্র কাজ করে। দ্বিতীয় হচ্ছে অভঙ্গুর। অভঙ্গুর মানে যা সহজে ভাঙবে না, যা সহজে কখনো ভাঙে না, মজবুত। আর এই মন্ত্রপুত অসি মানে অসি হচ্ছে তরোয়াল। মন্ত্রপুত কেন? যে তরোয়ালে মন্ত্রপুত করা থাকে সে অসাধ্য সাধন করতে পারে। এখানে রাজপুত্র তার অসির মাধ্যমে, মন্ত্রপুত অসি স্বরূপ ভালোবাসার মাধ্যমে যে কোনো কাজ করতে সক্ষম হবে বলে মনে করেছে। অর্থাৎ দেখো, এই রাজপুত্র অর্থাৎ নতুন সমাজ প্রতিষ্ঠার অগ্রদূত, সে তার কোনো মারণাস্ত্র না নিয়ে, কোনো রক্ষা কবচ না নিয়ে, শুধুমাত্র নিজের প্রতি বিশ্বাস আর অন্যের প্রতি ভালোবাসা নিয়ে রওনা দিয়েছে দিগ্বিজয়ের উদ্দেশ্যে। রাজপুত্রের বিশ্বাস সে একদিন অবশ্যই পৌঁছে যাবে তৃষাহর খোজ্জুরের দ্বীপে। তৃষাহর কথার অর্থ হচ্ছে যে তৃষ্ণাকে হরণ করে, খোজ্জুর কথার অর্থ হচ্ছে খেজুর, খেজুরের দ্বীপ। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এখানে মরুভূমির কথা ইঙ্গিত করছে, যেখানে বালিময় মরুভূমি আছে। তোমরা যদি ভালো করে দেখো, একমাত্র খেজুর গাছই এই মরুভূমিতে নিজেকে টিকিয়ে রাখে। শুধু টিকিয়ে রাখে না, এই মরুভূমির একমাত্র আশ্রয়স্থল হয়ে থাকে ওই খেজুর গাছের তলা। বহু মানুষ এই খেজুর গাছের ছায়ায় আশ্রয় নিতে পারে এবং অদম্য লড়াই, অদম্য বিশ্বাস নিয়ে সেই চরম মরুভূমিতে নিজেকে টিকিয়ে রাখে। ঠিক সেই রকম রাজপুত্রেরও বিশ্বাস অদম্য এবং নিশ্চিত, দৃঢ়প্রতিজ্ঞ যে সে একদিন তার দিগ্বিজয়ের গন্তব্যে পৌঁছে যাবে। আমি আগেই বলেছি, গন্তব্য হচ্ছে এখানে কোনটা? দুঃখ যন্ত্রণাহীন এক মানবিক পৃথিবী, যেখানে শান্তি আছে, মানুষের শান্তি প্রতিষ্ঠা হবে, সেইখানে পৌঁছে যাবে। ঠিক আছে, আজকে এইটুকুই। তোমরা অবশ্যই ডিআইসিবি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি ফলো করবে। পরবর্তী ক্লাস তোমরা এখানেই দেখতে পাবে। যদি কোনো কারো জিজ্ঞাসা থাকে এখানে প্রশ্ন করতে পারো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।